আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর মূলত এটা একটা রেসিপি না, তবে আমি দেখাচ্ছি আমি এই মাছটা কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই রান্নাবান্না সবাই পারেন, তো আসলে এখানে ওইভাবে দেখানোর কিছু নেই, তবে আমি কিভাবে করলাম। আর এই মাছটা হচ্ছে বিদেশি মাছ, যেহেতু দেশি মাছ এখানে ওরকম আছে, তবুও ওইভাবে সব মাছই খেতে হয়। তো এখানে এই মাছটা অনেক ভালো লাগে, তবে সবার ভালো লাগলেও আমার বিদেশি মাছ ওরকম পছন্দ না, যেহেতু অচেনা মাছ। আর এটা হচ্ছে এই মাছের নাম হচ্ছে ক্যারাপি মাছ। খেতে অনেকটা ইলিশ মাছের মতোই লাগে, আর স্মেলটাও ইলিশ মাছের মতোই। যখন ভাজা হয় তখন এর স্মেলটা, ঘ্রাণটাও ইলিশ মাছের মতোই লাগে আসে। তো দেখতে থাকুন আমার আজকে ব্লগ, আমি কিভাবে মাছটা রান্না করলাম। তো এই যে এখানে মাছগুলা ভেজে নিচ্ছি। প্রথমে ভাজা মাছ ছাড়া আসলে ডাইরেক্ট রান্না করা যায়, তবে তেমনটা ভালো লাগে না, কারণ যেহেতু অনেকদিন ফ্রোজেন করা থাকে মাছগুলা, তো রান্না করার আগে ভেজে নেওয়াই ভালো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলো মাছ তুলে নিচ্ছি। আর আজকে আমি মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। আর এখানে যেহেতু ওইভাবে বাংলাদেশের মতো সবজি আমরা ওরকম খাই না, খেতে পারিও না, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে রান্নাটা বেশি করা হয়। তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পাবেন। তো এই যে চুলায় পেঁয়াজ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নিব। আর কাঁচা অবস্থায় কিন্তু দেয়া যাবে না মশলা। কাঁচা অবস্থায় পেঁয়াজ ভাজা না হলে, কাঁচা অবস্থায় দিলে সেটা খেতে অতটা ভালো লাগবে না, আমার যেটা পার্সোনাল অভিমত। এই যে লবণ দিয়ে দিচ্ছি, একটু ভাজা হলে আমি লবণ দিয়ে নিই। তো এই যে এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। সব মশলা আমি মিক্সড করে নিয়েছি একটু পানি দিয়ে।
তো ওগুলো দিয়ে দিলাম। এখন একটু কষানোর জন্য পানিও দিয়ে দিলাম। তো রসুন বাটাটাও দিয়ে নিয়েছি যেহেতু মাছ রান্না করছি। এই যে এখানে পানি দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে মাছগুলো সবগুলো দিয়ে দিব। তো এইভাবেই আমি আমার আজকে রান্না করলাম কেরাপি মাছ। খেতে ভীষণ ভালোই হয়েছিল। আর আমার মেয়ে মাছটা অনেক লাইক করেছে। এই যে আমার মাছ হয়ে এসেছে, তেল উপরে চলে এসেছে। আর এইদিকে আমি চুলায় একটু চিকেন বসিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য। এই ছিল আমার আজকের কেরাপি মাছ রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে করি। তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। অনেক মজা লাগে কেন? ইলিশ মাছের মতো। আও মুখে দাও দেখি, কেমন করে খাও।